আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অনেক অনেক ভালো আছি। হালাল গ্রাফিক ল্যান্ড কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল দেওয়া ডিজাইন কোর্স উইথ মোবাইল গ্রাফিক প্রো ব্যাচের আজ 18তম ক্লাস। শুরুতেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে সুস্থতার সাথে আজকের গুরুত্বপূর্ণ এই 18তম সেশনে অংশগ্রহণ করার তৌফিক নসিব করেছেন। তাই আমরা অন্তরস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, হাঁটি হাঁটি পা পা করে আমাদের কোর্সের শেষ প্রান্তে চলে এসেছি। আরও 3টে ক্লাস হবে আজকেরটা সহ। সো আজকের ক্লাস খুবই একটা স্পেশাল একটি ক্লাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব তা হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার, সোশ্যাল মিডিয়া পোস্ট, যাই বলি না কেন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন নিয়ে যে ক্লাসটির জন্য অনেকেই উদ্গ্রীব অপেক্ষায় আছেন। সোশ্যাল মিডিয়া পোস্টার কিংবা ব্যানার এই শব্দটির সাথে মোটামুটি সকলে পরিচিত, কেননা আমাদের নিত্য প্রয়োজনীয় যত কিছু জিনিস আমরা দেখতে পাচ্ছি সব কিছু কিন্তু আমরা মার্কেট থেকে কিংবা বাজার থেকে আমরা ক্রয় করে নিয়ে আসি। আর বর্তমান এগুলি ক্রয় বিক্রয়ের মাধ্যমটা যেহেতু অনলাইন হয়ে গিয়েছে, সো এজন্য কিন্তু এই প্রোডাক্টগুলি নিয়ে অ্যাডভার্টাইজিংটা অনেক বেশি মানে আবশ্যকই হয়ে পড়েছে। সো এজন্য প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যে সকল ডিজাইন করা হয় অ্যাডভার্টাইজিংমূলক, সেই সকল জিনিসগুলো সেই ডিজাইনটাই কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন। হ্যাঁ, বা অনেকে ইনস্টাগ্রাম ডিজাইন বলেন, যাই কিছু বলুন না কেন, সোশ্যাল মিডিয়া ব্যানার বলে, অনেকে সোশ্যাল মিডিয়া পোস্ট বলে, পোস্টার বলে, যাই হোক আমরা মোটামুটি যেটাই বলি না কেন। সো আজকে আমরা ক্লাসে সেই সকল বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সো এই বিষয়টা নিয়ে কেন বেশি আমরা উদ্গ্রীব হয়ে আছি তা হচ্ছে, মনে করেন সোশ্যাল মিডিয়া যে ডিজাইনটা, এটা কিন্তু মার্কেট প্লেসে অনেক বেশি চাহিদা সম্পন্ন একটা ডিজাইন। আপনার ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, বা আপনার মাইক্রোস্টক যে সকল ওয়েবসাইট আছে, আপনার ফ্রি পিক, তারপর হচ্ছে আপনার শেডের স্টক, এডিবি স্টক, সব কিছুর মধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টার এর আনাগোনাটা অনেক বেশি। সো দেখেন, এই ক্লাসটা সোশ্যাল মিডিয়া ব্যানার নিয়ে যদি ডিজাইন ক্লাস করানো শুরু করি তাহলে 20 থেকে 30টা ক্লাস করানো যাবে। কেন? দেখেন, আমাদের সামনে, যেমন আমার সামনে একটা ল্যাপটপ আছে, আমার হাতে মোবাইল আছে, আমার হাতে ঘড়ি আছে, তারপর হচ্ছে মনে করেন আমার সামনে ইস্ত্রি করার আয়রন রয়েছে, বিভিন্ন কেবল রয়েছে, যা কিছু রয়েছে সব কিছুই কিন্তু আমি ক্রয় করে নিয়েছি। আর এগুলি কিন্তু বেশিরভাগ এখন সর্বদা কিন্তু অনলাইনে কিন্তু সেলিং হচ্ছে। তো প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রয় করার জন্য, আপনার এটা গ্রো করানোর জন্য, তারপর হচ্ছে মনে করেন এজন্য কি করা হয়, ডিজাইন করা হয়। বুঝতে পেরেছেন? তো এজন্য আপনি যদি ল্যাপটপ ক্রয় করেন, ল্যাপটপ বিক্রি করেন, তাহলে ল্যাপটপ নিয়ে অবশ্যই আপনাকে একটা মোটামুটি, যদি অনলাইনে বিক্রি করতে চান, আপনি যদি মার্কেটের মালিক থাকেন, তাহলে তো মনে করেন আপনার এই নিয়ে বিজ্ঞাপনমূলক আপনার ডিজাইন তৈরি করতেই হবে, তাই না? তো এজন্য বলছি যে সোশ্যাল মিডিয়া সেক্টরে, মানে সোশ্যাল মিডিয়া ডিজাইনের সেক্টরটা এখন ডিজাইনের মানে আপনার ক্যাটাগরির অভাব নাই, অনেক অনেক বেশি। তো সব ক্যাটাগরি নিয়ে যদি মনে করেন ডিজাইন ক্লাস করে দিয়েছে, তাহলে কিন্তু 20, 30, 40, 50 শেষ হবে না কিন্তু। সো আজকের ক্লাসে মোটামুটি ধারণা দেওয়ার চেষ্টা করবো, প্রজেক্ট ভিত্তিক ক্লাস, তারপর আপনাদেরকে প্রজেক্ট দেখাবো ইনশাল্লাহ। খুব প্রত্যেকটায় মনে করেন প্রজেক্ট ভিত্তিকভাবে দেখানো পসিবল না, যেহেতু একটা ক্লাসের মধ্যে সব কিছু দেখাবো। তবে আপনাদেরকে কিছু থিওরি শেয়ার করব, সেই থিওরিগুলি যদি মনে রাখেন, ইনশাল্লাহ সব ধরনের মোটামুটি মোবাইল দিয়ে যেগুলি পসিবল, সব ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন ইনশাল্লাহ করতে পারবেন। সো স্কিপ না করে ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর থিওরিগুলি মনে রাখুন ইনশাল্লাহ। সো আমরা সোশ্যাল মিডিয়া এই ডিজাইনটাকে যদি আমরা ভাগ করি, তাহলে এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মনে করেন, একটা হচ্ছে ব্র্যান্ড, নন ব্র্যান্ড। একটা হচ্ছে মনে করেন নন ব্র্যান্ড বলতে লোকাল ব্র্যান্ড, যেরকম খাদ্যদ্রব্য, এই জাতীয় মুদি দোকান, মানে যেহেতু মনে করেন যা কিছুর প্রোডাক্টগুলি আছে, এগুলোকে আমরা মনে করেন লোকাল ব্র্যান্ড বলতে পারি। আর কিছু আছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেরকম আমার হাতে থাকে মোবাইল, সামনে রয়েছে ল্যাপটপ, তারপর হচ্ছে মনে করেন হাতে থাকে ঘড়ি, তারপর হচ্ছে মনে করেন আরও বিভিন্ন কার বা হোম সেল, এই সব কিছু আছে, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। ওকে, সো লোকাল ব্র্যান্ডের কিছু থিওরি যদি পেয়ে যান, তাহলে লোকাল
আপনার মনে করেন আছে বেশিরভাগ বার্গার, পিৎজা, কাচ্চি বিরিয়ানি বলতে পারেন, বা আরও কিছু বলতে পারেন, ভেজিটেবলস, তারপর হচ্ছে স্পিনস, এই জাতীয় যা কিছু আছে এগুলো হচ্ছে কি লোকাল ব্র্যান্ড। হ্যাঁ, তো লোকাল ব্র্যান্ডের জন্য ডিজাইনের বিষয়টা হচ্ছে এক ধরনের, আর ইন্টারন্যাশনাল যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য ডিজাইনের আপনার থিওরিটা কিন্তু ভিন্ন রকম। তো দেখা যাচ্ছে মনে করেন সোশ্যাল মিডিয়া যে ডিজাইনটা আপনি মনে করেন যত বেশি সিম্পল করতে পারবেন, হ্যাঁ একদম সিম্পলের মধ্যে যত কিছু করতে পারবেন তত বেশি এটা কী হবে, তত বেশি এটা ফুটে উঠবে। হ্যাঁ, অনেক কালার দিলাম, অনেক কিছু করলাম, তাহলে কিন্তু ডিজাইনটাকে ফুটিয়ে তোলা পসিবল না। আপনি সিম্পলের মধ্যে যতটুকু করতে পারেন, যেভাবে আসলে আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে অনেকে যে ভুলটা করি, আমরা ডিজাইন করতে করতে এমন ডিজাইন করি, খুব ভালো ডিজাইন করি, কিন্তু আমরা কিসের জন্য ডিজাইনটা করছি, কোন প্রোডাক্টের জন্য আমরা ডিজাইনটা করছি, সেই প্রোডাক্টটাই খুঁজে পাওয়া যায় না। বুঝতে পেরেছেন? তো এখানে উদ্দেশ্য হচ্ছে সোশ্যাল মিডিয়া ব্যানার বলেন, পোস্টার বলেন, এই ডিজাইনের মধ্যে মুখ্য উদ্দেশ্য থাকবে আপনার প্রোডাক্টটাকে আপনার হাইলাইট করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি শেপ দিয়ে বা বিভিন্ন আঙ্গিকে খুব চমৎকার ডিজাইন করলেন, কিন্তু আপনার প্রোডাক্টটাকে খুবই ছোটো রাখলেন, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ার ডিজাইনের যে হাকিকতটা, যে মৌলিক আপনার উদ্দেশ্য, সেটা কিন্তু পূর্ণ হলো না। সো কোনো ক্লায়েন্ট যদি আপনাকে মনে করেন একটা ব্যানার ডিজাইন করার জন্য দেয়, পোস্টার ডিজাইন করার জন্য দেয়, আপনার ডিজাইনটা যতটুকু হোক না কেন সেই প্রোডাক্টটাকে কিন্তু আপনার হাইলাইট করতে হবে। ওকে, এই জন্য সোশ্যাল মিডিয়া পোস্টারের আপনার ডিজাইনটা সিম্পল রাখা চাই, আপনার প্রোডাক্টটাকে হাইলাইট করে আপনি যতটুকু ডিজাইন করতে পারেন। সো কথা বলছিলাম আপনার একটা হচ্ছে লোকাল ব্র্যান্ড, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। তো লোকাল ব্র্যান্ডে যে সকল জিনিসগুলো আছে মনে করেন আপনার বার্গার, পিৎজা, তারপর হচ্ছে আপনার ভেজিটেবল, স্পিস, তারপর হচ্ছে মনে করেন আরও যা কিছু আছে, এর একটা থিওরি যদি আপনি বুঝে যান তাহলে সবগুলো করতে পারবেন। ওকে, সো আমরা প্রথমে একটু চলে যাই, আমরা যদি মনে করেন আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাই, ক্রোম ব্রাউজার গেলে যদি লিখি আমরা তো এখান থেকে আমরা মনে করে লিখি, কি লিখতে পারি, মনে করেন বার্গার ব্যানার বা সোশ্যাল মিডিয়া যাই লিখি না কেন, আমরা ইমেজে গেলাম। তো এই জাতীয়র মধ্যে দেখেন যে আইটেমগুলি আছে, তো দেখেন খুব সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছে আর বার্গারটাকে হাইলাইট করেছে, ঠিক দেখতে পাচ্ছেন? খুব বেশি কিন্তু ডিজাইন করে নেই, এখানে একটু পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, পিছনে একটু লাইট আকারে একটা শেপ দিয়েছি, আর এখানে শুধুমাত্র একটা শেপ। তো এই জাতীয় মনে করেন বার্গারটা যদি আপনি পারেন, তাহলে বার্গারের জায়গায় অন্য কিছু পিৎজা বা মনে করেন আপনার চিকেন ফ্রাই বা আরও কিছু ভেজিটেবল, অন্য যা কিছু আছে সব কিছু পারবেন। ওকে, আমরা বার্গার নিয়ে কিছু প্রজেক্ট দেখাবো আপনাদেরকে, একটা অবশ্যই দু একটা আপনাদেরকে করেই দেখাবো। তো আমি আমার গ্যালারিতে গিয়ে দেখলাম কয়েকটা ডিজাইনের সিম্পল আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এটা যদি আপনারা করতে পারেন, এগুলি করতে পারেন, তাহলে বাকি সবগুলি করতে পারবেন। ওকে, তো এখানে বার্গার আছে, আপনি বার্গারের জায়গায় যদি পিৎজা রাখতে চান পিৎজা হয়ে যাবে। বিষয়গুলি খুব সিম্পল, আপনি শুধু সেই থিওরিটা বুঝলেই চলবে, ঠিক আছে? তো এখানে মনে করেন আপনার দেখেন বার্গারটার পিছনে কী রয়েছে, শুধুমাত্র একটা বিল্ডিংয়ের টেক্সচার রয়েছে, বাকি আর কোনো কিছুই না। হ্যাঁ, তবে কিছু সিক্রেট বিষয় আছে, সেগুলি আপনাদেরকে শেয়ার করবো ইনশাল্লাহ। সেটা জানতে হবে যে কী কারণে আপনার মনে করেন ডিজাইনটাকে শুধুমাত্র একটা টেক্সচারের উপর পড়ে তুলছে। তারপর যদি আপনারা দেখি এখানে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, হ্যাঁ, শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আপনার একটা গ্রেডিয়ান্ট কালার রয়েছে, তবে সিক্রেট একটা বিষয় রয়েছে। ওকে, তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা নিচে একটা আছে একটা উড, কাঠের উড আপনারা বোঝেন, আর কোনো কিছুই কিন্তু নাই তেমন। তারপর হচ্ছে মনে করেন আপনার এখানে পিছনে একটা উডের ব্ল্যাক শেপ রয়েছে, আর এখানে কিছু ব্রাশ রয়েছে, ঠিক আছে, আর সিম্পল প্রোডাক্ট, ঠিক আছে। আর এখানে দেখেন এখানে একটা এক্সট্রা একটা শেপ দিয়েছে আর পিছনে একটা কাজ করেছে। তো আপনি যদি একটাই কাজ করতে পারেন, বাকি সবগুলি আপনি কাজ করতে পারবেন। তো আমরা প্রথমে যদি এই ডিজাইনটা দেখি, এটা একটু এক্সট্রা শেপ রয়েছে এটার মধ্যে, তো আমরা এই ডিজাইনটা করার চেষ্টা করব। প্রথমে এটা যদি আমরা করতে পারি, এর পাশাপাশি আমরা অন্য ব্যাকগ্রাউন্ডও একই ডিজাইনটা আপনাদেরকে নিয়ে দেখাবো, তাহলে ইনশাআল্লাহ বিষয়গুলো আপনাদের জন্য বুঝতে সহজ হবে। সো এটা আমরা নেওয়ার জন্য আমরা চলে গেলাম হচ্ছে আমরা পিক্সেল ল্যাবে চলে যাচ্ছি। সো এই ডিজাইনটা করতে চাইছিলাম, এগুলো আপনাদেরকে দেখাবো। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিজাইন।
পিক্সেল ল্যাবে কিন্তু করা, হ্যাঁ, এটা আপনাদেরকে শেখাবো। সো আগে লোকালগুলি আপনাদেরকে দেখে নিই, থিওরিগুলি। আমি এটাকে ইয়ে করে দিচ্ছি, ডিফল্ট করে দিচ্ছি। হ্যাঁ, ওকে। সাইজটা কত নেবেন? হ্যাঁ, সাইজটা সবসময় নেওয়ার চেষ্টা করবেন। এখানে সাইজ কত আছে দেখো তো, ইমেজ সাইজ 3000 বাই 3000, ওকে, আপনার এনাফ। তো আমরা ফার্স্টে যে ডিজাইনটা করব সেটা আমরা হচ্ছে মনে করেন একটা নিয়ে আসি আমরা ফর্ম গ্যালারি থেকে। তো এই ডিজাইনটা আপনাদেরকে করে দেখাবো। যদি আপনি মনে করেন প্রথম একটু রিডিজাইনে আপনাদের করে দেখাচ্ছি, বাকি সময় যেন বেশি একটা না লাগে। ওকে, সো আমরা প্রথমে কী করবো, ব্যাকগ্রাউন্ডটা মনে করেন কালারটা কী দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা এখানে একটা কালার দিয়েছে, বাকি এখানে কিছু কাজ করেছে। হ্যাঁ, কাজগুলো আমরা দেখব। তো ব্যাকগ্রাউন্ডে আমরা কোন কালারটা দিয়ে দেবো দেখেন, আমরা ব্যাকগ্রাউন্ড টুলসে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড টুলসে গিয়ে কালারে গিয়ে চলে গেলাম। কালার গিয়ে এখানে গ্রেডিয়েন্ট কালার নাই, এখানে শুধুমাত্র একটি কালার রয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে গ্রেডিয়েন্টও দিতে পারেন। ওকে, সো আমরা গ্রেডিয়েন্টই কাজ করি। এখানে যদিও এখানে সলিড কালার রয়েছে, আমরা এখানে গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা এই গ্রেডিয়েন্টটা দিব। ওকে, রেডিয়াল যে গ্রেডিয়েন্টটা আমরা নেব, রেডিয়াল। ওকে, তো আমরা এখানে হচ্ছে মাঝখানে যে এটা হচ্ছে আমরা সাইডে আমরা কালারটা দিব। এটা হচ্ছে সাইডে থাকবে, আর যেহেতু এটা রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর মাঝখানে আমরা এই কালারটাই আমরা একটু লাইট করে দিব। যেহেতু এখান থেকে আমরা এখানে গ্রেডিয়েন্ট নাই, তবু আমরা গ্রেডিয়েন্টটা তৈরি করছি এজন্য, যেন আমরা অন্যান্য যে গ্রেডিয়েন্টগুলি মানে অন্যান্য যে ডিজাইনগুলি আছে গ্রেডিয়েন্ট দেওয়া সেগুলো যেন আমরা করতে পারি। তো এখানে আমরা মনে করেন যেহেতু আমরা এখান থেকে এটা একটু লাইট করে দেবো, একটু লাইট করে দেবো। ওকে, এখান থেকে একটু লাইট করে দেবো। সো আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি করা হয়ে গেছে। ওকে, আমরা যদি এটাকে একটু, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। তো এই জাতীয় মনে করেন যত আপনার ইয়াগুলি আছে আপনার বার্গারের, এখানে যদি আমরা বার্গারটা রাখি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে যাবে। সো আমরা এখানে আরেকটু কাজ করব। এখানে দেখেন বেশ কিছু চারিদিকে কিছু একটা আপনার সার্কেল রয়েছে, দেখতে পাচ্ছেন। আপনার এটাকে চাকা বলেন, সার্কেল বলেন বা হুইল বলেন, যা কিছু বলেন না কেন। তো আমরা এই ইফেক্টটা আমরা কীভাবে তৈরি করব, এটার পিএনজিও রয়েছে। আমরা পিএনজি না, আমরা নিজেরাই চেষ্টা করব একটা তৈরি করার জন্য। তো আমরা এটা কীভাবে তৈরি করতে পারি, খুব সহজে আমরা এটা তৈরি করার জন্য আমরা মনে করেন এটা একটু লাইট করে দিচ্ছি। তো আমরা শেপ টুলসে গেলাম। শেপ টুলসে গিয়ে আমরা একটা শেপ নিব। এখন আমাদের কাজ কি জানেন, এখন আমরা এটাকে আমরা কি করব, একটু চিকন করে দিলাম। তো এখন আমরা এটাকে যাব প্রসপেক্টিভ টুলস। ওকে, প্রসপেক্টিভ টুলস থেকে আমরা এটাকে এনেবল করে দেবো। এনেবল করে দিয়ে আমরা এটাকে একটু সমান সমান রাখতে হবে, আর এটাকে একটু চাপায় দিব। একটু 19-20 হইলে নো প্রবলেম। ওকে, একটু 19-20 হতে পারে, স্বাভাবিক। এটা হুবহু হতে পারে, এমন কোনো কথা নাই। তো এটাকে আমরা কি করব, এখন আমরা এটাকে একটা কপি দিব। এটাকে আমরা মিডল বরাবর নিয়ে আসবো রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে। হ্যাঁ, নিচ থেকে মিডল আনবো। এটাকে আর একটা কপি নিব। কপি নিয়ে এটাকে আমরা মনে করেন আমরা একটু কাজ করতে পারি, এটাকে আমরা সাইজটাকে একটু ছোটো করে দিতে পারি।
ওকে, তো এখন এটাকে কপি দিলাম, এটা দেখি মিডল বরাবর আছে কিনা। আর এটাকে আপনার খুব বেশি অ্যাকুরেট করতে হবে এমন কোনো কথা নাই, আপনাদেরকে বললাম। তো এটাকে রোটেট করে আমি ঘুরে নিব। ওকে, একটু সোজা রাখতে হবে। ও সরি, এখানে আর এখানে যেন ক্লিক না লাগে, তাহলে কিন্তু আপনার ফুটুস। আচ্ছা, এটাকে আমরা এখান থেকে মিডল বড় করে নিব। ওকে, তো মোটামুটি যতটুকু হয়েছে না কেন, আমরা এটাকে কী করব, এই দুইটাকে আমরা ধরে মার্চ করে দিব। মার্চ করে দেওয়ার পর এখন আমরা কি করব, এখন রিলেটিভ পজিশন টুলস একদম মাঝ বরাবর করে নেব। এখন এটাকে আমরা আবার কপি নিব। কপি নেওয়ার পর রিলেটিভ পজিশন টুলস আমরা এখান থেকে এটাকে রোটেট করে নেব। ওকে, তো এখন আমরা এটাকে রোটেট করে নিলাম। এখন এই দুইটাকে আবার কপি করব। এখন আবার মনে করেন মার্চ করলাম না, আবার কপি করব এটাকে। ওকে, কপি করে আবার মাঝ বরাবর আনবো। এখন এটাকে আবার রোটেট করে মাঝ বরাবর এই বরাবর নিয়ে আসবো। ওকে, ইচ্ছা করলে এটা রাখতে পারবেন বা আরেকটা কপি নিতে পারেন। আমরা আরেকটা কপি নেই, দুইটাকে আমরা মার্চ করে নিই। মার্চ করে নিয়ে আমরা রিলেটিভ পজিশন টুলসের মাধ্যমে দেখি তো যদিও কোনো ইয়ে নেই, তো আমরা আরেকটা কপি নিলাম। একটু 19-20 থাকতে পারে। ওকে, আর এগুলো কীভাবে সমান করতে হয় রোটেটের মাধ্যমে, রোটেট টুলসের মাধ্যমে, এগুলো আপনাদেরকে কিন্তু আগে দেখিয়েছি, তাই না? তো এখন দেখানোটা আবশ্যক মনে করছি না। তারপরে যদি মনে করেন একটু প্রবলেম মনে করেন, তাহলে এখান থেকে আপনারা একটু রোটেট করে দিতে পারেন। একুশ কিংবা বাইরে দেবেন, যথেষ্ট আপনার। তো আমরা এটাকে এখন কী করে নেব, এখন দুইটাকে আমরা মার্চ করে নেব। মার্চ করে নিয়ে আমরা একটু বড় করে দেব। আমরা যদি তাদের ডিজাইনটা দেখে একটু লক্ষ্য করি, তাহলে দেখতে পারো পুরা ডিজাইনটা তাদের আউটে চলে গেছে, তাই না? তো আমরা এটাকে আরেকটু বড় করতে পারি। ওকে, তো এখন হচ্ছে মনে করেন মাঝখানের অংশটুকু যদি আমাদের প্রয়োজন না হয়, যদি একটু দেখতে ভালো না লাগে, তাহলে আমরা একটু শেপ নিতে পারি। আচ্ছা, এটা কি মাঝে বরাবর এসেছে? দেখলে এটা মাঝে বরাবর আসে কিনা এই রিলেটিভ পজিশন টুলস। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা এটাকে মাঝখানে একটা হোল দিব, শেপ নিলাম। শেপ এটাকে অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ। তো কালারটাকে আমরা চেঞ্জ করে দিব। এখান থেকে মনে করেন কালো দিলাম। এটাকে আমরা মার্চ করে ফেলবো। মার্চ করে আমরা মাঝখানে অংশটুকু রিমুভ করে ফেলবো। মাঝখানে যে কালো অংশটুকু, সেটা আমরা কী করব, এই ইরেজ কালারে গিয়ে এনেবল আইড্রপারের মাধ্যমে কালো অংশটুকু আমরা রিমুভ করে ফেললাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু আমরা মনে করেন অপাসিটি আমরা কমিয়ে দিব।
এখান থেকে অপাসিটিটা কমে দিব। ব্যাস, বা ইচ্ছে করলে আপনি মাঝখানে হোলিটা আপনি ইচ্ছা করলে নাও কাটতে পারেন, নো প্রবলেম। তো এখন হচ্ছে আমরা যে প্রোডাক্টটা বার্গার বা পিৎজা বা চিকেন ফ্রাই যা কিছু বলে না কেন, বা কাচ্চি বিরিয়ানি যাই কিছু বলে না কেন, হায়দ্রাবাদি বিরিয়ানি, সব কিছু আপনি আপনার মতো করে এখন এখানে ফিট করবেন, আর কোনো কিছু কাজ নেই। ওকে, তো আমরা এখন কি করব, তো এখানে আরেকটা কাজ আছে, দেখি আমরা এই একটা শেপ তৈরি করে, এই শেপটা আমরা খুব সিম্পলি আপনার বেজিয়ার টুলসের মাধ্যমে তৈরি করে ফেলতে পারি। ওকে, তো অথবা বেজিয়ার টুলস লাগবে না, সেটা হচ্ছে আপনাদেরকে একটা সিক্রেট আরেকটা বিষয় দেখাই। তা হচ্ছে মনে করেন আমরা একটা শেপ নিলাম, এখান থেকে শেপ নিয়ে রেডিয়াসটা একটু বাড়িয়ে দিলাম, খুব বেশি না। তারপর হচ্ছে কালারটা আমরা এখান থেকে কী আছে, এখানে সলিড কালারে আছে। তারপর এটা আমরা গ্রেডিয়েন্ট নিতে পারি, গ্রেডিয়েন্ট, লিনিয়ার গ্রেডিয়েন্ট এখান থেকে দিতে পারি আমরা এই কালার। আর উপরে দিব আমরা হচ্ছে উপরে যে কালারটা। ওকে, আপনি মোটামুটি একটা গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের কাজ কি, এখন হচ্ছে আমাদের কাজটা দেখুন, আমরা এটা প্রস্টেটিভ টুলসের মাধ্যমে আমরা ওই আকার করে ফেলবো। ওকে, এটা মনে আর যাচ্ছে না। আচ্ছা, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন যদি তাদেরটা আমরা করে দিই, এটা হচ্ছে আমাদের। তো এখন আমরা এটাকে একটু ছোটো বড়ো করে নেব এভাবে। ব্যাস, হয়ে গেছে। বাস হুবহু হতে হবে এরকম কোনো কথা নাই। ওকে, এরপর হচ্ছে কি দেখেন, আমরা আমাদের কাজগুলোকে একটু এখানে হচ্ছে, এখন মৌলিক কাজ হচ্ছে এখানে আমরা বার্গারটাকে বসিয়ে দিব। ওকে, তো বার্গারটা আমরা কোথায় পাবো, বার্গারটা মনে করেন বার্গার সহ আপনার যা কিছু প্রয়োজন আমরা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করব। সেটা হচ্ছে ক্রোম ব্রাউজারে চলে গেলাম। ক্রোম ব্রাউজার গিয়ে আমরা যদি মনে করেন অনেক ওয়েবসাইট রয়েছে পিএনজির জন্য, তবে আমার কাছে বর্তমান সবচেয়ে বেটার মনে হয় ফেব পিএনজি। হ্যাঁ, এখান থেকে আপনার অ্যাড খুব কম আসে। অন্যান্য আপনার পিএনজি উইং বা যা কিছু আছে না, এখানে আপনার অ্যাডগুলি খুব বিরক্তিকর, অনেক অ্যাড আসে। তো এখান থেকে আপনারা মনে করেন বার্গার লিখে দিবেন, বা আপনি যেটা নিতে যাচ্ছেন। নো রেজাল্ট ফর, সরি, বারের হয়ে গেছে আমার। বার্গার কোথায় বাবা, আমি তো বারের চাই না। দেখেন এখানে অনেক বার্গার রয়েছে। এখান থেকে সিম্পলভাবে মনে করেন যে বার্গারটা আপনার পছন্দ, যেটা দিয়ে ডিজাইন করতে যাচ্ছেন সেটাই মনে করেন। আমি এখান থেকে এই বার্গারটাই নিলাম। তারপর হচ্ছে এখান থেকে ডাউনলোড পিএনজি 2.76, এখানে আপনার 10 সেকেন্ড ওয়েট করতে হবে। তো এখানে শুধু বার্গারটা না, আপনি যে যা যাচ্ছেন সেই পিএনজি আপনি মনে করেন যদি পিৎজা, তাহলে পিৎজা দিতে পারবেন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনি যদি চাচ্ছেন
চিকেন, এই যে চিকেন, বেশ দেখতে পাচ্ছেন। তো আমি বার্গার দিয়ে দেখাইলাম, আপনি অন্য কিছু দিতে পারবেন না এখানে মনে করেন। আচ্ছা যাই হোক, এগুলি নিয়ে আমরা সামনে আলোচনা করবো। তো আমি এখন আমার বার্গারটা আমি এখন ফিট করে ফেলবো। ওকে, তো এখান থেকে বার্গারটা নিয়ে আসলাম। এখন তাদেরটা আমরা ইয়া করে ফেলি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের। তো এখন হচ্ছে মনে করেন ডিজাইনটাকে, আলহামদুলিল্লাহ, এখন থেকে ডিজাইনটাকে পূর্ণতা আনার জন্য আমরা নিচে একটা শ্যাডো নিয়ে আসতে হবে। তো শ্যাডোটা আমরা কীভাবে দেবো, শ্যাডোটা দেওয়ার জন্য আমরা চলছে ড্র, হ্যাঁ, ড্রয়িং টুলে আমরা এখান থেকে, তো শ্যাডোটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে রাখলাম। ওকে, কালারটা আমরা সরি, এখন আমাদের কাজ হয়নি, আমরা ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। তারপর হচ্ছে মনে করেন এখান থেকে পেন সাইজটা একটু বাড়িয়ে নিব, মোটামুটি পেন সাইজটা বাড়িয়ে দিয়ে আমরা অবশ্যই নিচে থেকে ব্লাডটাকে একদম বাড়িয়ে দিতে হবে। তারপর এখন আমাদের যা কাজ হচ্ছে, আমরা এখানে একটা ক্লিক করব না, আমরা এখন পেন সাইজটাকে আরেকটু বাড়াইতে হবে, মোটামুটি বড় করে নিলাম। ওকে, বাস, এখানে আমরা ক্লিক করলাম। এখন আমরা এটাকে বড় করে নিব, বড় করে নিয়ে আমরা এটাকে একটু চ্যাপটা করে দিব। এটা হচ্ছে থাকবে, এটা আমাদের অনেবল হয়ে গেছে। তো বার্গারের নিচে থাকবে, হ্যাঁ, বার্গারের নিচে এটার উপরে থাকবে, টেবিলের উপরে থাকবে। তো এটাকে অবশ্যই আমরা একটু বার্গার সাইজটা আমরা ইচ্ছা করে ছোটো করতে পারি আর একটু, যদি মনে হয়। তারপর হচ্ছে বার্গারটা আমরা একটু লক করে রাখবো যেন নাড়াচাড়া না খাই। এটা আমরা বার্গার অনুযায়ী আমরা এটাকে শ্যাডোটা দেব। ওকে, তো এটার অপাসিটিটা আমরা একটু কমিয়ে দিতে পারি যদি মনে হয় ডার্ক হয়ে গেছে খুব বেশি। বেশ, দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিন্তু আমরা বার্গারটা বসে ফেলেছি। এটা হচ্ছে মূল ডিজাইন। বাকি সবগুলি যা কিছু আছে টেক্সট অ্যাড করা, এগুলো আপনারা করতে পারবেন। ঠিক আছে, টেক্সটের জন্য যে সকল ফন্টগুলি প্রয়োজন এই ফন্টগুলি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে যে ফন্টগুলি আছে এইগুলি আপনারা সাধারণ ফন্টগুলি পাবেন ইনশাল্লাহ, কোনো প্রবলেম হবে না। এখানে আর কী কী ডিজাইন রয়েছে, এখানে যে ডিজাইনগুলো রয়েছে এগুলো আপনারা কিন্তু পারবেন। ঠিক আছে, এরপর আমি একটা দেখা দিচ্ছি, একটা দেখা দিলে বাকিগুলো আপনাদের কিন্তু সহজ হয়ে যাবে। ওকে, শ্যাডোটা দিলাম। তাদের মধ্যে আর কী কী কাজ রয়েছে দেখেন, এখানে হচ্ছে মনে করেন এইগুলি হচ্ছে মনে করেন স্বাভাবিক বিষয়, হ্যাঁ, এগুলো আপনারা পারবেন। এই সবগুলি প্রথমে একটা একটা করে কপি করবেন, কপি করার পর এই সবগুলি মার্চ করে আবার বাকিগুলো কপি করে দিবেন। তো মৌলিক থিওরিটা কিন্তু আপনারা জেনে ফেলছেন, হ্যাঁ, মৌলিক থিওরিটা কিন্তু আপনারা জেনে ফেলছেন। বাকি শুধু কী করা, টেক্সট অ্যাড করা। তবে কিছু বিষয় আপনার মনে রাখতে হবে টেক্সটের ক্ষেত্রে, এই বিষয়গুলি আপনাদেরকে শেয়ার না করলেই নয়। আমরা তাদের এটাকে ইয়ে করে ফেলছি, আমাদের যে কাজটা রয়েছে আমরা এটাকে এনেবল করে দিচ্ছি। এটাকে আমরা আরেকটু অপাসিটিটা বাড়িয়ে দিব, হ্যাঁ, খুব কমিয়ে দিয়েছিলাম। পাঁচ দিতে পারি। তো আপনার মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া যে ক্লায়েন্টের যে কাজগুলি করবেন, এখানে আপনার কিন্তু একটা লাইন রাখতে হবে, এর ভিতরে সবগুলি ডিজাইন করবেন। আমরা যদি একটা শেপ নেই,
ওকে, আপনারা একটু একটা জিনিস বানিয়ে নিতে হবে, তা হচ্ছে মনে করেন আমরা এখান থেকে শেপ নিব। তারপর আরেকটা শেপ নিব। এগুলো হচ্ছে শুধুমাত্র লাইন তৈরি করছি। হ্যাঁ, অথবা আরেকটা কাজ করতে পারবেন, তা হচ্ছে মনে করেন এগুলি শেপ টেপ দরকার নেই। আমি আসলে এখানে ফটোশপের মতো শেপ দেওয়া শুরু করছি। আপনি এখান থেকে শেপ নেবেন, একটা শেপ নেবেন। ওকে, তো এটাকে আপনি অপাসিটি কমিয়ে দেবেন, অপাসিটি একদম 0 করে দিবেন। স্টকটা দিবেন শুধুমাত্র। স্টক কালারটা অবশ্যই হোয়াইট দিবেন। এটাকে রিলেটিভ পজিশন টুলস। তো এটা কিন্তু যখন সেভ করবেন, এক্সপোর্ট করবেন, তখন কিন্তু এটাকে উঠে নেবেন। আপনার এই একটা স্টক দিবেন, স্টক দিয়ে এই লেখাগুলো সবগুলি এই স্টকের ভিতরে থাকবে। আপনি যা কিছু লেখেন না কেন, আপনার বার্গারের নাম, তারপর প্রাইস মাইস যা কিছু আছে না, সব কিছু আপনি এখানে রাখবেন। ওকে, সব কিছু একটা বর্ডারের ভিতরে থাকবে, বর্ডার বাইরে যে কোনো একটা নির্দিষ্ট পরিমাণ আপনি চারদিকে সমান রাখবেন। ওকে, এই জিনিসটা আপনার কিন্তু খুব মনে রাখতে হবে বিষয়টা। উপরে যতটুকু থাকবে, বাঁ পাশে, ডান পাশে, নিচে সেম ততটুকু থাকতে হবে। ওকে, তো এখন হচ্ছে মনে করেন আমরা বার্গারটা কী করলাম, আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করলাম। ওকে, আমরা এখন যদি গ্রেডিয়েন্ট ছাড়াও করি তাহলে কিন্তু আমরা শুধুমাত্র কালারে যাব। কালারে গিয়ে শুধুমাত্র একটা প্লাস আইকনে ক্লিক করে, এখানে ক্লিক করে যে তাদের যে কালারটা আছে একটা কালার দিয়ে আমরা কিন্তু এটা করতে পারি। ওকে, তো আমরা গ্রেডিয়েন্ট দিয়ে করলে ইচ্ছাগুলো করতে পারি, গ্রেডিয়েন্ট ছাড়া ইচ্ছাগুলো আমরা করতে পারি। এখানে বার্গার, আপনি বার্গার যদি না চান সেখানে অন্য কোনো আপনার পিৎজা যা কিছু আছে তা কিছু নিতে পারবেন। তো এখন হচ্ছে মনে করেন আর একটা আমরা চলে যাচ্ছি আমাদের গ্যালারিতে। গ্যালারিতে চলে যাওয়ার পর আমরা এই ডিজাইনটা মোটামুটি শিখেছি, এগুলি মোটামুটি কিন্তু আমরা সবাই পারবো টুকটাক জিনিসগুলি। এখানে এইগুলি হচ্ছে মূলত একটা ইলিপস শেপ, তাই না? ইলিপস শেপ, আর এইগুলি কিন্তু ইলিপস শেপ শুধুমাত্র অপাসিটিটা কমায় দেওয়া। এই সবগুলি দেখালে কিন্তু সময় কিন্তু অনেক চলে যাবে, সামনে আরও কিছু শিখতে পারবেন না। তো আর এখানে দেখেন, এখানে যে কাজটা করেছে সেই কাজটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। বার্গার তো আমাদের একটা আছেই, তাই না? তো এখানে নিচে কি দিয়েছি আপনাদের দেখাই। নিচে দিয়েছে কি উড। উড মানে কি হচ্ছে, উড হচ্ছে আপনার হলো কাঠ। হ্যাঁ, আমরা যদি এটা বের করি গুগল থেকে, উড শেপ দিতে পারি বা টেক্সচার দিতে পারি। টেক্সচার, উড টেক্সচার। ওকে, আমরা যদি ইমেজে যাই, ইমেজে গেলে কিন্তু আপনার উডের অনেক টেক্সচার আমরা দেখতে পারবো। তো আমরা মনে করেন এখান থেকে যে কোনো একটা টেক্সচার নিতে পারি উডের। আচ্ছা, আমরা এটা নিলাম, আমরা এটা সরাসরি এখান থেকে ডাউনলোড করে ফেললাম, ডাউনলোড ইমেজ। তো বিষয়গুলো শুধু আপনাদেরকে বোঝানোর জন্য পিক্সেল ল্যাবে চলে গেলাম। আমাদের এখন কী থাকবে, শুধুমাত্র বার্গারটা থাকবে, বাকি সব কিছু আমরা কেটে ফেলবো। ঠিক আছে, আগের আইটেম আমাদের দরকার নেই, এটাও আমাদের দরকার নেই, আমরা এটা এখানে ব্যবহার করবো না বা হাইড করে রাখলাম, সমস্যা নেই। এটা আমাদের দরকার নেই, কেটে ফেললাম। শেপ, তারপর হচ্ছে কি আমরা নিজে কী ঢুকাবো, শুধুমাত্র আমরা যদি
প্লাস আইকনে ক্লিক করে যে ইমেজটা এনেছি সেটা আমরা কী করব, এটা আমরা মনে করেন ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব, তাই না? তো এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়ার জন্য আমরা এটাকে কী করব, এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমরা ফিল্টারে চলে যাব, কালার ফিল্টার। এখান থেকে আমরা এটাকে 0 করে দিব, স্যাচুরেশনটা আমরা 0 করে দিব। ওকে, তো এটাকে আর একটু মনে করেন আমরা নিচে নিয়ে আসলাম। তো এখন হচ্ছে মনে করেন, আচ্ছা বার্গারটা আমি আপাতত মনে করেন একটু হাইড করে দিচ্ছি, শুধুমাত্র আমি ব্যাকগ্রাউন্ডটা তৈরি করি, তারপর আমি এটা দেখাবো। তো এখন হচ্ছে মনে করেন এটাকে আমরা একটু ডার্ক করতে পারি। ডার্ক করার জন্য আমরা আরেকটা শেপ নিব, এটাকে অবশ্যই আমরা লক করে দিব। আরেকটা শেপ নিলাম, গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্টে আমরা রেডিয়াল যে গ্রেডিয়েন্ট আছে আমরা এটাই দিব, একদম ব্ল্যাক করে দিব। এটা আমরা ব্ল্যাক করে দিব, হালকা ব্ল্যাক। ওকে, এতটুকু করলাম। করার পর আমরা এটাকে মনে করেন পুরোটা জড়িয়ে দিলাম, তারপর আমরা অপাসিটিটা কমিয়ে দিব। ওকে, আমাদের ডিজাইনে কিন্তু একটা ভাব চলে আসছে। আর আমাদের স্টকটা কিন্তু আমরা সবসময় উপরে রাখবো, এই স্টকটা আমরা মানে এটা হচ্ছে এর ভিতরে আমাদের লেখাটা থাকবে। তো এখন আমরা হচ্ছে ওই ডিজাইনে আমরা আর কিছু জিনিস দেখতে পেয়েছিলাম, তা হচ্ছে মনে করেন এখানে কিছু মাত্র ব্রাশ দেখতে পেয়েছি। তো এগুলি কোথায় পাবেন? তো এগুলো পাওয়ার জন্য আমরা সিম্পলিভাবে আমরা গুগলে গিয়ে লিখবো যে ব্রাশ শেপ। দেখেন আপনাদেরকে দেখাই বিষয়গুলি, ব্রাশ শেপ। ব্রাশ শেপ এখান থেকে মনে করেন আমরা ইমেজে চলে গেলাম। ইমেজে চলে যাওয়ার পর এই প্রথম যে ব্রাশটা আছে এটা আমরা নিলাম, বা এখানে বিভিন্ন ব্রাশ শেপ আপনারা পেয়ে যাবেন। আপনারা হয়তো এখানে জানেন এগুলি কীভাবে ব্যবহার করে। এখানে বিভিন্ন ব্রাশ শেপ রয়েছে। আমরা মনে করেন পিএনজি না থাকলেও পিএনজি তৈরি করে ফেলতে পারবো, নো প্রবলেম। এটার সাথে মনে করেন কোন ব্রাশ শেপটা নিতে পারি, আপনার যেটা পছন্দ আপনার সেই অনুপাতে একটা ব্রাশ শেপ নেবেন। আমরা এটা নিলাম মনে করেন। এখান থেকে আমরা সরাসরি ইমেজটা ডাউনলোড করে নিলাম, এটাকে আমরা পিএনজি বানিয়ে ফেলবো, নো প্রবলেম। আমরা চলে গেলাম এখন পিক্সেলেবে। ওকে, তো আমরা এটাকে পিএনজি বানানোর জন্য ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ইরেজ কালার থেকে রিমুভ করে দিব। আমরা এখান থেকে কালারটা আমরা শো করে দিতে পারি আইটেমের মাধ্যমে, তাহলে এটা পুরোটাই রিমুভ হয়ে যাবে। ওকে, টলারেন্সটা আমরা একটু বাড়িয়ে দিতে পারি। এখন এটা কালারটা আমরা কী করব, এখন এটার কালারটা আমরা এখানে যে কালারটা আছে দেখি তো, এখানে অরেঞ্জ একটা কালার রয়েছে। অরেঞ্জের যে কালারটা আছে সেই কালারটা আমরা একটু দিয়ে দিব। আচ্ছা, পরে তো এটা মনে করেন আমরা দেখি তারা কীভাবে করেছে, এভাবে আমরা আপাতত দিই, আপনি আপনার মতো দিন, নো প্রবলেম। তো এই একটা শেপ আমরা দিলাম হচ্ছে এখানে এতটুকু। এটাকে আরেকটা কপি করলাম, আরেকটা কপি করে আচ্ছা
এই দিয়ে দিলাম একমতে। ওকে, তারপর হচ্ছে কি এখানে বাস, আর কোনো কিছুই নাই কিন্তু। তারপর হচ্ছে বার্গারটা বসিয়ে দিব। আপনি ওই কালারটা দিতে পারেন, আমি তাড়াহুড়ো করার জন্য আমি বার্গারটা উপরে রাখবো। ওটা এই স্টকটাকে উপরে রাখতে হবে। আর বার্গার নিচে যে শ্যাডোটা আছে, বার্গারটা একটু আনেবল করে দিলাম। এখানে আপনি লেখলে কিন্তু বাস ডিজাইন হয়ে গেছে। এখানে বার্গারের জায়গায় যদি আপনি পিৎজা দেন, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। আমি বার্গার দিয়ে দেখাচ্ছি, কিন্তু আমার হাতে সময় কম। ওকে, বাকি এখানে টেক্সট লিখলে কিন্তু ডিজাইনের পূর্ণতা চলে আসবে। দেখতে পাচ্ছেন, এই ডিজাইনটা কিন্তু আমরা খুব সিম্পল এবং খুব সহজে করে ফেলছি। এরপর দিকে বার্গার দিয়ে আমরা আর খেয়ে দিতে পারি। এরপর যে ডিজাইনটা এখানে হচ্ছে কি একটা উড, ঠিক আছে, এখানে শুধুমাত্র উড আর কোনো কিছু না, নিচে পিছনে কি ব্যাকগ্রাউন্ড। তো এই উডের একটা পিএনজি রয়েছে, এই পিএনজিটা আপনাদেরকে দিয়ে দিব, সো নো প্রবলেম। তো এখানে হচ্ছে মনে করেন উডের যে পিএনজিটা আছে, তো মনে করেন ব্যাকগ্রাউন্ড আমি ইতে রাখলাম, আপনি ইচ্ছা করলে এগুলো কেটে দিলাম। আপনি ইচ্ছে এই ব্যাকগ্রাউন্ডে রাখলাম, আপনি ইচ্ছা করলে এখানে ওইখানে যে রেড কালার আছে, মানে ডার্ক কালার আছে, এই ডার্ক কালারটা রাখতে পারেন। আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা রাখলাম। আমি প্লাস এখানে ক্লিক করে সেই পিএনজিটা আপনাদেরকে দেখাচ্ছি, পিএনজিটা আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। বোর্ডের বেশ কিছু আরও কিছু ইফেক্ট রয়েছে, আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আস্তে আস্তে বিষয়গুলি আপনাদেরকে, এটা হচ্ছে উডের একটা ইফেক্ট। তো শুধুমাত্র একটা পিএনজি, হ্যাঁ, এই পিএনজিটা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দিব, যেন আপনারা যে কোনোভাবে কাজ করতে পারেন। তো এটাও মনে করেন আমরা দেখেন, যদি এখানে আনি, এটা আমরা ব্ল্যাক হোয়াইট করে দিব। এখান থেকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফিল্টারে যাব, কালার ফিল্টারে গিয়ে এখান থেকে স্যাচুরেশনটা কমিয়ে দিব, হিউইটাও একদম কমিয়ে দিব। ওকে, বাস বার্গারটা মনে করেন উপরে নিয়ে নিলাম। বেশ, ডিজাইন কিন্তু হয়ে গেছে, তাই না? তো আপনি ইচ্ছা করলে কিন্তু আমরা এটা যদি আমরা করে দিই, তাহলে কিন্তু দেখতে পারবেন এখানে টেক্সটটা আপনি লেখার পরে কিন্তু আপনার ডিজাইনের পূর্ণাঙ্গতা চলে আসবে। হ্যাঁ, তো মৌলিক যে থিওরিগুলি সেটা কিন্তু আপনাদেরকে শেয়ার করছি। ওকে, তাহলে হচ্ছে আমরা এই ডিজাইনটা কীভাবে করতে হয় তাও আমরা দেখে নিলাম। তারপর হচ্ছে এটা তো একদম সিম্পল, তাই না? এখানে হচ্ছে মনে করেন এই কালারটা দিয়েছি, আর মাঝখানে মনে করেন রেডিয়াল যে গ্রেডিয়েন্টটা আমরা একটু আগে প্রথম দিয়েছিলাম, এই গ্রেডিয়েন্টটা দিলে কিন্তু এখানে ডিজাইনটা চলে আসবে। আর টেক্সটগুলি লিখবেন, টেক্সটগুলি অবশ্যই আমি বর্ডারের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, আর এই ফন্টগুলি যে ফন্টগুলি মোটামুটি আমার কাছে আছে, এই ফন্টগুলি আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ, সো নো প্রবলেম। আপনাকে শুধুমাত্র খেয়ে দেবেন। আর এটা এখানে কী কাজ করেছে, এখানে দেখেন আর কোনো কাজ নাই, এখানে মাত্র এগুলো হচ্ছে শুধুমাত্র একটু পিএনজি। ওকে, তো এটা হচ্ছে মৌলিকভাবে শুধুমাত্র পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা হচ্ছে বিল্ডিং টেক্সচার। হ্যাঁ, আমরা যদি বিল্ডিং টেক্সচার লিখে সার্চ দিই গুগলে, আমরা যদি বিল্ডিং টেক্সচার লিখব, যে বিল্ডিং টেক্সচার লিখবেন, হ্যাঁ, ইমেজে চলে গেলাম। ইমেজে চলে যাওয়ার পর দেখবো হয়তো আমরা পেয়ে যাব ওয়াল। এতে কিন্তু একটা মোটামুটি পেয়ে গেছি। বা যে কোনো এতে দেখেন, যে কোনো টেক্সট এই দেখেন বিল্ডিং টেক্সচার। তো আমরা এটাই নিলাম। বা এখানে আরও টেক্সচার আছে, এটাও নিতে পারেন। এখানে যে টেক্সচারটা আছে দেখি, এখানে ওয়াল টেক্সচার লিখলে আপনারা আউটপুটটা ভালো পাবেন, বিল্ডিং না লিখে।
এখানে কিন্তু অনেক টেক্সটটা আপনার পেয়ে যাবেন। যেটা আপনার ইচ্ছা হয়। আচ্ছা, একটু মরা মরা রাখলাম ডিজাইনটাকে মনে করেন সুন্দর করার জন্য। এখানে আছে মনে করেন আচ্ছা, এটাকে দিলাম একটু মরা সাইজটাকে। দেখেন আমরা একটু দেখে নিই, ইটগুলো দেখা যায় মাঝখানে একটু মাত্র ক্লিন, হ্যাঁ, যেখানে ইটগুলো কম দেখা যাচ্ছে। এটা কীভাবে করবেন এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সিম্পল। আমরা বার্গারটাকে বার্গারের জায়গায় রাখলাম, আর বাকি সবগুলিকে আমরা কেটে দিচ্ছি। অবশ্যই স্টকটা রাখবেন, সেভ করার সময় অবশ্যই স্টকটা এভাবে হাইড করে সেভ করবেন। ওকে, তো উডের কাজও শেষ মোটামুটি। এটার কাজও শেষ, এটার কাজও শেষ। তো এখন আমরা মনে করেন আমরা ফ্রম গ্যালারি থেকে নিয়ে আসতে পারি ব্যাকগ্রাউন্ড হিসেবে, এটাও আনতে পারি, এটাও আনতে পারি। আচ্ছা, আমরা এটাই আনলাম। ওকে, তো এখন হচ্ছে মনে করেন আমরা কিছু কাজ করতে হবে, তার জন্য আমরা মনে করেন আমরা আরেকটা শেপ নিলাম, প্লাস আইকনে ক্লিক করে এটা অবশ্যই আমাদেরকে অপাসিটিটা কমাই দিতে হবে, একদম অপাসিটি আমরা পঞ্চাশ করে নিয়েছি। সো এখন হচ্ছে মনে করেন আপনাদের সাথে আরেকটা ইফেক্ট আপনাদেরকে শেয়ার করব, সেটা হচ্ছে মনে করেন, আচ্ছা এটা পরে এখনও দিতে পারি নাকি, হ্যাঁ এখন দিই। ফ্রম গ্যালারি, এই ইফেক্টটা আপনারা কোথাও খুঁজে পাবেন না, এটা আমার নিজে তৈরি করা। সো ইফেক্টটা আপনাদেরকে দিয়ে দিব, সেটা পিএনজি। এই ইফেক্টটা দেওয়ার পর দেখবেন ডিজাইনের অবস্থা একটা কাগজের মতো একটা ইফেক্ট, তাই না? এখন যদি আমাদের বার্গারটা দিই, দেখি কেমন দেখা যাচ্ছে আমাদের বার্গারটাকে অবশ্যই একটু উপরে আনতে হবে। বাস, চমৎকার না? তো আপনার ইচ্ছেগুলো ইফেক্টে অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। বাস আমি কাগজটা আপনাদের, মানে ইফেক্টের যে কাগজটা, এটা আপনাদেরকে দেখে দিই। এখানে আপনি বাস এখন টেক্সট লিখলেন, টেক্সট লিখে বাস আপনার ডিজাইনটা কিন্তু পূর্ণাঙ্গতা চলে আসবে। ওকে, তারপর হচ্ছে মনে করেন যে এই কাজটা, তারপর হচ্ছে মনে করেন দেখেন তারপর এটা দেখলাম। তো এতটুকু যদি আমরা পারি তাহলে কিন্তু মোটামুটি সব কাজও কিন্তু আমরা করতে পারবো। তো এখানে দেখেন একটা ভেজিটেবল, হ্যাঁ, তো আমরা খাবার জাতীয় যে জিনিসগুলি আছে, তো এখানে ইচ্ছা করলে আমরা মনে করেন খাদ্য রাখতে পারি বা পিৎজা রাখতে পারি, বা এখানে ইচ্ছা করলে আমরা ভেজিটেবলও রাখতে পারি। তবে ভেজিটেবল যদি আপনি শাকসবজি নিয়ে যদি আপনি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে চান, তাহলে ব্যাকগ্রাউন্ডটা হয়তো হোয়াইট রাখবেন, যেরকম এই হোয়াইটের মতো। পিছনে টেক্সটার অন্য কোনো টেক্সটার ব্যবহার করতে পারেন, এরকম হোয়াইট রাখবেন। বা এখানে কিন্তু আপনি ভেজিটেবল কিছু রাখলেও কিন্তু এটা মন্দ দেখাবে না। যদি আমি এখান থেকে এটা কেটে ফেললাম, একটা ভেজিটেবল পিএনজি নিয়ে আসলাম। ওকে, দেখাই আপনাদেরকে। ভেজিটেবল পিএনজি রাখলাম। পিএনজি রাখার পর কিন্তু পিএনজি ওয়িং বা অনেক সাইট রয়েছে। তো আমি এই ভেজিটেবলটা কোন সাইডে আছে, পিএনজি এটা ডাউনলোড করি একটু। ওকে, ভিজিটে গেলাম।
ভিজিট যাওয়ার পর এই অ্যাডের জন্য মনে করেন কোনো কিছু ভালো লাগে না, একটা জিনিস ডাউনলোড করবো এদের থেকে, ওরা এটে একদম 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। ডাউনলোড করার জন্য কোনো বাটনে খুঁজে পাচ্ছি, দেখতে পাচ্ছেন? এই দেখেন এদের অ্যাড শুরু হয়েছে ভাই। না, ডাউনলোড করতে পারবেন না। এর চেয়ে ভালো মনে করেন এই FABPNG, এখানে গিয়ে ভেজিটেবল রাখলাম। এখান থেকে খুঁজলে কিন্তু অনেক ভেজিটেবল পাওয়া যাবে, মানে পাওয়া যাবে। এটা যদি ক্লিক করি তাহলে আশা করি আরও ভেজিটেবল পেয়ে যাব। আপনারা ডাউনলোড করে নেবেন, হ্যাঁ এগুলি হয়তো মনে করুন পিএনজি ওয়িং বা আদার্স যে সকল সাইটগুলি রয়েছে। তবে এটার জন্য তো কিছু করতে পারছিলাম না। দেখি আর অন্য কোন সাইট থেকে নিতে পারি কিনা। ভেজিটেবল পিএনজি ওয়িং ফ্রি পিএনজি, এখান থেকে ডাউনলোড করতে পারি কিনা দেখি তো। ভাই ডাউনলোড করতে দে, এমন করছ কেন? ভেজিটেবল ডাউনলোড, ভেজিটেবল ফটো পিএনজি ইমেজ। জি ভাই ডাউনলোড করতে যাচ্ছি, একটু ডাউনলোড করে দেন। ও না, আমি ডাউনলোড করবো, আপনি শুধু অ্যালাউ করে দেন। ওকে, হ্যান্ডেলে কি ডাউনলোড হবে নাকি অন্য সাইটে চলে যাবে? এই শুরু হয়েছে ভাই, ডাউনলোড করতে যদি এরকম লাগে, ডাউনলোড নাও, স্টার্টিং ডাউনলোড 65। ওকে, কিছুক্ষণ ওয়েট করেন। হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যদি ভেজিটেবলটা এখানে আনি, ডিস্টার্ব করিস না ভাই। ক্লাসটা চেয়েছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব, বাট এই দেখেন এখানে ভেজিটেবল নিয়ে আসলাম। নিচে একটা শেপ দিব। শেপটা কীভাবে দিতে হয় আপনারা জানেন ভালো করে। আমরা যদি শেপ দিতে চাই, মানে শেডও দিতে চাই, তাহলে মনে করেন আমরা চলে গেলাম, আমরা চলে যাব হচ্ছে এখানে ড্রয়িং চলে গেলাম। এখান থেকে মনে করেন আমরা যেহেতু ব্ল্যাক দিব, আমরা পেন সাইজটা একদম বাড়িয়ে নিব। তারপর হচ্ছে মনে করেন ব্লাডটা রেডিয়াসটা একদম বাড়িয়ে নেব। শুধুমাত্র এখানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা এটাকে বড় করব, মোটামুটি যতটুকু সাইজ। এভাবে আমরা এটাকে ভেঙে নিব যতটুকু প্রয়োজন হয়। শ্যাডোটা অবশ্যই ভেজিটেবলের নিচে রাখতে হবে। এখন শেডোটা দেওয়ার থেকে না দেওয়াটা বেটার মনে করছি। এখানে এদের নিজস্ব একটা শেডো রয়েছে, হ্যাঁ। তো
তো আমরা এবার শ্যাডোটা একটু কমিয়ে দিতে পারি, অপাসিটি একদম খুব কমে দিই, একটু হলে দিই, এতটুকু কমে দিলাম, তারপর রাখলাম। না, শ্যাডোটা না রাখলেও পিএনজি অনুপাতে, যেহেতু পিএনজির মধ্যে একটা শ্যাডো রয়েছে, হ্যাঁ, তো আমাদের শ্যাডোটা না দেওয়াটাই বেটার, যেহেতু নিশ্চয় একটা শ্যাডো রয়েছে। বাস আমরা এখানে শুধুমাত্র লিখে দিলাম, লিখে দিয়ে বাস টুকটাক কিছু পাতা বা কোনো কিছু অ্যাড করতে পারি। মনে করেন এখানে একটা পাতা দিয়ে দিলাম। ওকে, ভেজিটেবলের মধ্যে মনে করেন আপনি যদি আমরা যদি মনে করেন ভেজিটেবল ব্যানার দিই, আপনার যে জিনিসগুলো আপনারা দেখতে পারবেন, ভেজিটেবল ব্যানার ডিজাইন, ইমেজ, তাহলে দেখতে পারবো সাইডের মাঝে কিছু গাছের পাতা মতো দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখেন খুব সিম্পল। এখানে এই ডিজাইনটা কিন্তু আপনাদেরকে দেখেছি একটু আগে। আর এখানে যে ইফেক্টগুলো দিয়েছি আমি আপনাদেরকে কিন্তু একটা ইফেক্ট পলিথিনের মধ্যে দিয়ে দিয়েছি, আপনারা এটা ব্যবহার করবেন। মাঝখানে দেখেন এখানে আপনার গ্রেডিয়েন্টটা দিবেন, লাইট কালার দিবেন, আর চারপাশে ডার্ক থাকবে, আর আপনি যে সেই ইফেক্টটা দিবেন, আর নিচে এটা হোয়াইট করে দিয়ে দেবেন, মানে হোয়াইট করে সাদা করে দেবেন। ব্যাস, ডিজাইন কিন্তু চমৎকার হয়ে গেছে। দেখেন এরকম ডিজাইন চেয়ে আপনার দেখেন এখানে কিন্তু সিম্পল ডিজাইন, এখানে একটা পাতা দিয়েছে, এখানে একটা টমেটো দিয়েছে, এগুলো কিন্তু পিএনজি পাবেন আপনি। এখানে একটা পাতার যে পিএনজি আছে না, পিএনজিটা ডাউনলোড করে নেবেন, আর এখান থেকে বাস একটা শেপ এভাবে দিয়ে দিয়েছি। এখানে একটা ব্রাশ শেপ দিয়েছে, ব্রাশ শেপটা কীভাবে ব্যবহার করতে হয় এটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এখানে দেখেন সিম্পল, হ্যাঁ, একটা গ্রেডিয়েন্ট, ঠিক আছে, আর মাঝখানে যে এটা কিন্তু আপনাদের মধ্যে তৈরি করতে পারবেন সিম্পলভাবে। আর নিচে কিছু শেড রয়েছে, আর এখানে মানে আপনার ব্রাশ শেপ রয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সিম্পল, একদম সহজ, কিন্তু এগুলো সহজ। দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু আপনারা পাবেন। ঠিক আছে, পাতার যে ইংরেজি আছে এটা পিএনজি লিখে দিলে কিন্তু আপনার সার্চ দিলে কিন্তু পাতা পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর আপনাদের কিছু পাতার পিএনজি দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। তো দেখি আমার কাছে পাতার পিএনজি আছে কি না, থাকলে এখানে একটা অ্যাড করে দেখে দিই। একটা পাতার পিএনজি রয়েছে। এটাকে আপনি কপি করে ডুপ্লিকেট তৈরি করতে পারেন। এভাবে আপনি দিবেন, দিলে কিন্তু এটা সৌন্দর্য হয়ে যাবে। ওকে, তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, যে এইভাবে মনে করেন আমরা এখানে একটা প্রজেক্ট দেখাবো আপনাদেরকে। সেই প্রজেক্টটা হচ্ছে মনে করেন আমরা একটু চলে যাই গ্যালারিতে। এখানে এই ডিজাইনটা কীভাবে তৈরি করেছি দেখেন, এখানে পিছনে কিছু গাছপালা দিয়েছি, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি। কীভাবে আমরা এই ডিজাইনটা তৈরি করতে পারি এটা আপনাদেরকে ইনশাআল্লাহ এখন দেখাবো। সবজিবাজার.com অবশ্যই লেখা আমি লিখবো না, লেখাগুলো আপনারা লিখতে পারবেন, কারণ আমাদের বিগত লেখা টেক্সট নিয়ে বিগত ক্লাসে অনেক আলোচনা করে এসেছি। ওকে, তো শুধুমাত্র আমরা এই কাজটা আপনাদেরকে করে দেখাবো। তো আমি চলে গেলাম পিক্সেলে চলে গেলাম। এই সবজিগুলোকে একটু হাইড করে রাখছি, বাকি সবগুলোকে আমি একটু কেটে দিচ্ছি। পলিথিনটাকে রাখলাম এখানে, যে পলিথিনটা আছে এটা রেখে দিলাম। এটা আপনারা প্রত্যেকটা ডিজাইনে ব্যবহার করার চেষ্টা করবেন, বাট কারো কাছে শেয়ার করা যাবে না। ওকে, আমানত স্বরূপ। তো আমি এখানে কোন কালারটা নিব, আমি একটু চলে যাচ্ছি ফ্রম গ্যালারি। যে ডিজাইনটা আমি করবো সেটা আপনাদেরকে কীভাবে তৈরি করবেন। তো এখানে হচ্ছে মনে করেন পিছনে কী হচ্ছে গাছ রয়েছে, আপনার যে কোনো গাছ, শস্য ক্ষেতের থেকে যে কোনো
শস্য গাছ দিতে পারেন। ওকে, তো এখানে এখানে বোধহয় ট্রি গাছ বা অন্যান্য যে গাছগুলি আছে, আখ গাছ, যে শস্যের যে সকল গাছগুলি আছে আপনি দিতে পারেন। ওকে, তো আমার কাছে একটা ডাউনলোড করা আছে, আপনি ডাউনলোড করে নিতে পারেন। আপনি সার্চ দিলে চলবে। আপনি যদি মনে করেন এখানে লিখে দিন গুগলে ভেজিটেবল, তো আপনি যে কোনো লিখে দিলেন যে ফসলের কী দিতে পারেন, এখানে হচ্ছে কোনো লিখে দিলেন আমি হচ্ছে গম গাছ। হ্যাঁ, গম গাছ ইংরেজিতে লিখে দিলে আরও ভালো বেটার পাবেন বেনিফিট। তো এখান থেকে মনে করেন যে কোনো একটা, আমি ধরুন এটাই ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর আমি এখান থেকে ফ্রম গ্যালারি থেকে আনলাম। স্কোয়ার সাইজ করে নিব অবশ্যই। ওকে, তো ডিজাইনটা আমি কীভাবে করি আপনারা দেখেন। তো এখান থেকে আমি মনে করেন এখানে যে কালার ইফেক্ট, এখান থেকে আমি এটাকে একদম স্যাচুরেশন একদম কমিয়ে দিলাম। ওকে, এটাকে আমি একটু লক করে দিচ্ছি। লক করে নেওয়ার পর আমি এখান থেকে নতুন একটা শেপ নেব। শেপ নেওয়ার পর যে কালারটা আমি এখান থেকে দিতে যাচ্ছি আপনি সেই কালারটা দিতে পারেন, বা গ্রেডিয়েন্টও ব্যবহার করতে পারেন। আমি আপাতত এই কালারটা দিচ্ছি। ওকে, দেওয়ার পর অপাসিটি কিছুটা কমিয়ে দিবেন। ওকে, তো এটাকে আরেকটা কপি দিতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনার গমটাকে আমরা তাদের ডিজাইনটা একটু দেখি তারা কি কাজ করেছে এখানে। হ্যাঁ, ঠিকই আছে, খুব বেশি এরকম না। তাদের যে কালারটা আছে এটা আমরা স্যাচুরেশনটা একটু এখান থেকে একটু কাজ করতে পারি। আমরা যদি চলে যাই কালার ফিল্টারে, ঠিক আছে আমার কাছে মনে হয়। তারপর হচ্ছে কি নিচে আমরা কী দেবো, একটা ওড দিব, সেই যে ওডটা আছে ফ্রম গ্যালারি থেকে। সম্ভবত তারা এইটা ব্যবহার করেছিল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এটা আপনাদেরকে দিয়ে দিব, নো প্রবলেম। সবগুলি জিনিসই আমরা এটাকে এখান থেকে এতটুকু কেটে নিলাম। ওকে, আমরা আমাদের মতো করলাম বেশ। এখন এটাকে আমরা মনে করেন এখান থেকে কালার ফিল্টার থেকে এটাকে ব্ল্যাক হোয়াইট করে নেব, স্যাচুরেশন কমে দিলাম। এখন
এখন এটার মধ্যে শুধুমাত্র আমরা যে ভেজিটেবলগুলি আছে, যা কিছু আছে তারা এখানে কীভাবে রাখছে, কী রাখছে আপনি আপনার মতো করে রাখতে পারবেন। এখানে একটা ভেজিটেবল আদার্স থেকে তো পিনজিগুলো আমার কাছে আছে, পিনজিগুলো আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আপনার এভাবে যে কোনো ডিজাইনিং আপনারা কিন্তু করতে পারবেন। শুধুমাত্র আমি সিস্টেমগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি ইচ্ছাগুলো মনে করেন এই যে মনে করেন পিনজিগুলি আছে আমার কাছে, এই যে ব্যাগটা আছে, এই ব্যাগটা দিয়ে দিলাম এখানে। ওকে, নিচে অবশ্যই শেডো দিতে হবে। শেডো দেওয়ার পদ্ধতিটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমরা এখানে যে ভেজিটেবলটা দিয়েছি এটাও দিতে পারি, মাত্র যেটা রাউন্ড করেছি বাস। ওকে, তো এর পিছনে আমরা একটা শেডও দিয়ে দিতে পারি। শেডও দেওয়ার সিস্টেমটা আপনারা জানেন, খুব সহজ। ড্রয়িং টুলে গিয়ে এভাবে ক্লিক করে পেন সাইজটা বাড়িয়ে নিতে হবে এবং ব্লারটা বাড়িয়ে নিতে হবে, তারপর একটা ক্লিক, আর কোনো কাজ নাই। যতটুকু প্রয়োজন মনে হয় ততটুকু একটা ব্যাগের পিছনে দিবেন, তাই না? তো ব্যাগের নিচে আনতে হবে অবশ্যই। ভেজিটেবলটাকে আমি একটু লক করে নিচ্ছি, ব্যাগটাকে লক করে নিচ্ছি। ব্যাগটা শেডোটা দিয়েছি, শুধুমাত্র এখন অপাসিটিটা একটু কমিয়ে দিব, ব্যাস। তো ডিজাইন কিন্তু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, দেখেন আপনি ব্যাগটা রেখেছি, ব্যাগটা একটু বড় রেখেছে, তাই না? আপনি একটু ব্যাগটা একটু বড় রাখেন, লেখাগুলি লিখলেই কিন্তু এখন ডিজাইনের পূর্ণতা চলে আসবে, ব্যাস। তো এখন মনে করেন মনে করেন লেখাটা লিখলেই কিন্তু ডিজাইনের পূর্ণতা চলে আসবে। বাই দ্য ওয়ে, এখন মনে করেন আপনাদেরকে কিছু সিক্রেট বিষয়, প্রিমিয়াম কিছু জিনিস যেগুলো মনে করেন আপনারা আমি আমার ডিজাইনে ব্যবহার করে থাকি ক্লায়েন্টের, তো সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। সেগুলোর মাধ্যমে আপনারা যে কোনো ধরনের ডিজাইনগুলো আপনারা তৈরি করতে পারবেন। তো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এখন। দেখেন, আমি যদি গ্যালারিতে চলে যাই, এখানে আছে মনে করেন একটা, তো এখানের মধ্যে মনে করেন আপনি যদি যে কোনো একটা প্রিমিয়াম যে কোনো পণ্য, খাবার জাতীয়, হ্যাঁ, অন্য কিছু না, হ্যাঁ, খাবার জাতীয়, এখন মনে করেন আপনার চা পাতা হতে পারে, বা চা পাতা, তারপর মনে করেন আপনার বিভিন্ন হতে পারে, সয়াবিন তেল হতে পারে, সরিষা তেল হতে পারে, বা মধু হতে পারে, অর্গানিক ফুড, যে কোনো কিছু রেখে নিচে একটা শেডো দিবেন। হ্যাঁ, শেডো দিয়ে তার নামটা লিখলে কিন্তু চমৎকার একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে। ঠিক তো দেবো, এটা আপনাদেরকে দিয়ে দিব। তারপর মনে করেন এখানে আরেকটা জিনিস আছে, দেখেন গ্রাম বাংলা, এখানে সব কিছু ডিজাইন প্রস্তুত আছে, ব্লার করা আছে। শুধুমাত্র আপনার প্রোডাক্টটা এখানে বসাবেন। প্রোডাক্টটা অর্গানিক ফুড জাতীয় প্রোডাক্ট, আপনার চিনি হতে পারে, বা যা কিছু আছে, তৈল হতে পারে, অর্গানিক ফুড জাতীয়, যেহেতু মনে করেন প্রোডাক্টটা এখানে বসাবেন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, আচ্ছা এটা দেখাই দিব, সমস্যা নেই। এটা আছে একটা, তারপর এখানে একটা আছে, এখানে আপনার চা দিতে পারেন, চা পাতার জন্য জিনিসগুলো আপনাদেরকে একটু দেখে দিচ্ছি। আরও কিছু আছে, আর এখানে রাখতে পারেন। এখানে বার্গার রাখতে পারবেন, যে কোনো জিনিস রাখতে পারবেন। এখানে একটা মনে করেন একটা যে কোমল পানীয় জাতীয় আছে, যা কিছু আছে মনে করেন আপনি, আরসি আছে, তারপর স্প্রাইট আছে, যা কিছু আছে আপনি সেগুলো কিন্তু এখানে রেখে শুধুমাত্র একটা শেডো দিলে আর ওপরে নাম লিখলে কিন্তু পাশে একটা সোশ্যাল মিডিয়া ব্যানার কিন্তু ডিজাইন হয়ে গেছে। শুধু কালারটা আপনি ম্যাচিং করে দেবেন। ওকে, এটাও আছে। তারপর আরেকটা, তো এটার মধ্যে আপনার যে কোনো জিনিস রাখতে পারবেন, বার্গারও রাখতে পারবেন এখানে। তো এগুলি কিন্তু আপনি ফ্রিতে কোথাও পাবেন না। হ্যাঁ, আমি আপনাদেরকে এগুলো প্রোভাইড করবো, শেয়ার করবো। আর এখানে বিভিন্ন ক্রিমও রাখতে পারবেন, বা মনে করেন আপনার আছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন ক্রিম, সুনো, সব কিছু কিন্তু আপনি এখানে রেখে বাস ডিজাইনটা করে ফেলতে পারবেন। শুধু রেখে শেডোটা দিবেন, শেডোটা দিয়ে ওপরে নাম লিখবেন, বাস। এটা কিন্তু সোশ্যাল মিডিয়া ডিজাইন কিন্তু হয়ে গেছে। আপনি এগুলো কিন্তু কোথাও পাবেন না, এভাবে ফ্রিতে কেউ দিবেন আপনাকে। ওকে, এগুলো প্রিমিয়াম জিনিস। হ্যাঁ, আমি শুধুমাত্র স্টুডেন্ট হিসেবে আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো তা তো একটা জিনিস আপনাদেরকে দেখাই,
মনে করেন এখানে এই জিনিসটার মধ্যে একটা জিনিস, একটা মধু রাখলাম। আপনি ইচ্ছা করলে একটা মধুর এনে এখানেও কিন্তু আপনি ডিজাইনটা করতে পারবেন, দিয়ে কিন্তু শুধুমাত্র এই শ্যাডোটা বসিয়ে দিবেন। ওকে, বেশ, আর কোনো কাজ নাই। আচ্ছা, আমরা এটাকে একটু সবগুলিকে একটু কেটে ফেলছি। নতুন আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। ফ্রম গ্যালারি মনে করেন এটাই আনলাম। এর কী আনবো, মনে করেন একটা মধুর প্রোডাক্ট। হ্যাঁ, ক্রোম ব্রাউজারে গেলাম, এখানে লিখবো হচ্ছে, মনে করেন কী লিখবো, ব্ল্যাক সিড হানি। হ্যাঁ, যে কোনো মধু হইতে পারেন। কালো জিরার মধুটা আমার খুব প্রিয়, তো এজন্য আমি এটাকে লিখলাম বিশেষ করে। ঠিক আছে, আপনি কালো জিরা ফুলের একটা মধু নিয়ে একটা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে যাচ্ছেন, ওকে, নো প্রবলেম, আমি আপনাকে হেল্প করছি। তো এটাকে নিয়ে মনে করেন একটা ক্লায়েন্ট অবশ্যই আপনাকে পিএনজি দিয়ে দিবে। এটা পিএনজি ফাইল দরকার, পিএনজি আমরা বানিয়ে নিতে পারবো। আমি চাচ্ছি এমন একটা জিনিস, আর ক্লায়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে পিএনজি দিয়ে দিবে, তাই না? এখন পিএনজি ছাড়া কিন্তু পাওয়াটা, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড যদি একটা, আচ্ছা মনে করেন আমি এটাই নিলাম। এটা কিন্তু পিএনজি না, আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম ইমেজটা। যারা নাকি অর্গানিক ব্যবসা করেন তাদের আজকের ক্লাসটা কিন্তু তাদের জন্য অনেক ফলপ্রসূ হবে। ঠিক আছে, ফ্রম গ্যালারি এখান থেকে এটা নিই, বাস একটু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নিই, হয়ে গেছে। মোটামুটি একটা টলারেন্সটা একটু বাড়ে নিই। ঠিক আছে, এখানে বসে দিলেন। অবশ্যই আপনার ক্লায়েন্ট আপনাকে পিএনজি দিবে। হ্যাঁ, পিএনজি দিবে, পিএনজি দিলে কিন্তু বাস এখানে পিএনজি দিয়ে এখানে বসিয়ে দিলেন, শ্যাডোটা দিয়ে দিবেন, নাম দিয়ে দিবেন, বাস ডিজাইন কিন্তু হয়ে গেছে অলরেডি অর্থাৎ। ঠিক আছে, এখান থেকে মনে করেন আরও যে জিনিসগুলি আছে এই সবগুলো আপনাদেরকে দিয়ে দিব, বিষয়গুলো কিন্তু আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ওকে, তারপর হচ্ছে এটার মধ্যে মনে করেন আপনি বিভিন্ন স্পাইটস বা মনে করেন আরসি কোকাকোলা, আমি যেগুলো হারাম কোম্পানি আছে এগুলি কখনো প্রোভাইড করছি না, শুধুমাত্র আপনাদেরকে একটু ইয়ে করে দিচ্ছি। এই ডিজাইনগুলি কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন এখানে রেখে। ঠিক আছে, যদি মনে করেন একটা স্প্রাইট, এটা আসলে অনেক সময় নিয়ে ক্লাস করলে কিন্তু আপনার আর অনেক কিছু দেখানো যেত, তবে যতটুকু পাচ্ছি আমি সংক্ষিপ্তভাবে দেখানোর চেষ্টা করছি। তারপর হচ্ছে একটা স্টেডিয়াম, দেখেন একটা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের মধ্যে কিন্তু আপনি শুধুমাত্র একটা বার্গার দিয়ে ডিজাইনটা করে ফেলতে পারবেন। ঠিক আছে, এটা আপনাদেরকে প্রোভাইড করব। যদি আমি স্টেডিয়ামটা এখানে নিয়ে আসি, স্টেডিয়ামটা এখানে নিয়ে আসলাম, যে বার্গারটা আছে বার্গারটা এখানে বসিয়ে দিলাম, নিচে একটা শ্যাডো দিলাম, সম্ভবত হয় নাই, ব্লাডটা দিতে হবে। ওকে, বাস এটাকে
সহজ করে বার্গারের নিচে দিয়ে দিলাম। বার্গারটাকে মিডল বরাবর এনে লক করে দিব। অপাসিটিটা একটু কমিয়ে দিব। বাস ডিজাইন কিন্তু হয়ে গেছে। তো এখানে আমাদের আর কিছু আপনি ইচ্ছা করে কিছু মনে করেন এখান থেকে মনে করেন আপনি কিছু ইচ্ছা করলে একটু পাতা, একটা পেঁয়াজ মেয়াজ একটু দিয়ে দিতে পারেন আপনি। বা এখান থেকে একটা টমেটো, এভাবে দিয়ে কিন্তু আপনি ডিজাইনটা তৈরি করে দেবেন। এখন ছোটো টেক্সটগুলো লিখবেন, বাস আপনার কিন্তু ডিজাইন হয়ে যায়। এখানে স্টেডিয়ামের মধ্যে আপনি ইচ্ছা করলে চা পাতা বা ইচ্ছা করলে মনে করেন হানি বা আরও কিছু এইভাবে রেখে নিচে শুধু শেডও দিয়ে কিন্তু আপনি ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। এটা হচ্ছে সিম্পলভাবে এইভাবে যদি আপনি ক্লায়েন্টকে ডিজাইন দেন, ক্লায়েন্ট কিন্তু আপনার খুবই খুশি হবে। ওকে, তো আমরা তখন আমরা লোকাল ব্র্যান্ডের ডিজাইনগুলি কীভাবে খুব সহজে করতে হয় আমরা কিন্তু এগুলো দেখেছি। তো এখন আমরা দেখবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেগুলো হচ্ছে আপনার হাতে থাকা ঘড়ি, তারপর হচ্ছে মনে করেন আপনার কার্ড, তারপর হচ্ছে আরও বিভিন্ন কিছু আছে। তো এইগুলো করে আপনাদের একটু দেখাচ্ছি। তো এইগুলি এটা যেমন একটা ডিজাইনের মধ্যে বিভিন্ন প্রকার আইটেম দিতে পারছেন, বা ওইগুলির মধ্যেও আপনার মনে করেন ঘড়ি বলেন বা গাড়ি বলেন বা জুতা বলেন বা আরও কিছু আছে, সবগুলো ডিজাইন কিন্তু একই লেভেলের। ঠিক আছে, সবগুলো ডিজাইন কিন্তু একই লেভেলের। তো শুধুমাত্র আপনাদেরকে আরও যে বিষয়গুলি আছে যদি আপনাদেরকে দেখাই, সোশ্যাল মিডিয়া, তো এগুলো কিন্তু আপনারা ইতিমধ্যে আপনারা কিন্তু ফ্লায়ার ডিজাইন যেভাবে করিয়েছি, কীভাবে মনে করেন আপনার একটা কালারকে, একটা ইমেজকে আপনার ব্লেন্ডিং করতে হয়। হ্যাঁ, তো এই বিষয়গুলি কাজ যদি আপনারা পারেন তাহলে এগুলো কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু আপনারা পারবেন। হ্যাঁ, বেজিক টুলসের মাধ্যমে শুধুমাত্র শেপ, এখানে শুধুমাত্র শেপ এবং কীভাবে ইমেজ আপনার মাস্কিং করতে হয় সেটা কিন্তু আপনাদেরকে গত ক্লাসে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি, তাই না? তো এখানে দেখেন, এখানে শুধুমাত্র একটা ইমেজ দিয়েছে, ইমেজ দেওয়ার পর একটা শেপ দিয়েছে আর লেখাগুলি রেখেছে, বাস সিম্পল। এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার ব্যানার ডিজাইন দেখতে পাচ্ছেন। এখানে এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং ডিজাইন। তো এগুলো কিন্তু আরও সিম্পল, আরও সহজ। তো এখানে হচ্ছে একটা ইমেজ দিয়ে অপাসিটি কমিয়ে দিয়েছে আর একটা ইমেজ দিয়ে মাস্কিং করে দিয়েছে। দেখেন এই বিষয়গুলো কিন্তু একদম সহজ। এখানে গ্রেডিয়েন্ট দিয়েছে, এখানে লাইট, এখানে ডার্ক। ওকে, টেক্সটগুলো কি পিছনে দিয়েছে আর এখানে এটাকে মিশিয়ে দিয়েছে। আমরা মানুষ নিয়ে তো ডিজাইন করতে যাচ্ছি না। দেখেন এগুলি কিন্তু খুবই সহজ। হ্যাঁ, খুব কঠিন কোনো কিছু না, শুধুমাত্র শেপ যদি আপনি ক্রিয়েট করতে পারবেন, বাকি সব কিছু কিন্তু খুবই একদম সিম্পল। আর এই বিষয়গুলো আপনাদেরকে ফ্লায়ার ডিজাইন যেখানে করিয়েছিলাম সেখানে কিন্তু খুব সুন্দরভাবে বলতে দিচ্ছে কীভাবে ইমেজ ক্রিয়েট করতে হয়। এগুলো কিন্তু আপনারা মোবাইলে খুব সহজ, খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখেন আপনার লোকাল ব্র্যান্ডের ডিজাইনগুলো যদিও একটু ট্রাস্ট ছিল, বাট ইন্টারন্যাশনাল ব্র্যান্ডেড সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনগুলো কিন্তু খুবই একদম সহজ। ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন হাতে থাকে, যদি আমরা লিখে দিই সোশ্যাল মিডিয়ার ওয়াচ লিখলাম, হ্যাঁ ঘড়ি লিখলাম, দেখেন একদম কিন্তু খুব সিম্পল এগুলি। ঠিক আছে, যদি কার লিখি, দেখেন একদম সিম্পলভাবে শুধুমাত্র গাড়িটাকে বসিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছেন, শুধুমাত্র গাড়িটাকে বসিয়ে দিয়েছে, পিছনে কিছু একটা। তবে
আমি আপনাদেরকে একটা কারের একটা ডিজাইন করে দেখাবো। কারের একটা ডিজাইন করে দেখলে আশা করি আপনারা আইডিয়া, মোটামুটি ভালো একটা আইডিয়া চলে আসবে। হ্যাঁ, তো এর জন্য আমি তুলে একটা প্রজেক্ট আপনাদেরকে দেখাই গাড়ির। তো এটার মাধ্যমে আশা করি আরও বেশ কিছু প্রজেক্ট আপনাদের মাথায় চলে আসবে। তো এই জন্য আমি একদম ডিফল্ট করে দিচ্ছি, সাইজ একদম সব কিছু একদম ডিফল্ট করে নিয়েছি। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা নিব হচ্ছে কালো, ব্ল্যাক নিব, গ্রেডিয়েন্ট নিব অবশ্যই। গ্রেডিয়েন্ট নিয়ে আমি রেডিয়াল যে গ্রেডিয়েন্টটা এটা নিব। ওকে, রেডিয়াল গ্রেডিয়েন্টটা একটু নিব, এটাকে একটু বাড়িয়ে দিব, দেখতে পাচ্ছেন। এখানে একদম ব্ল্যাক নিব, মোটামুটি একদম ব্ল্যাক না, কিছুটা এতটুকু নিলাম ব্ল্যাক। ঠিক আছে, কোড নাম্বারটা মনে রাখতে পারেন। আরেকটু লাইট নিলাম, আর এটা এখানে নিব হচ্ছে মনে করেন ব্ল্যাকই নিব প্লাস আরেকটু লাইট। ওকে, তো ব্যাকগ্রাউন্ড কালারটা এই নিয়েছি আমি, মোটামুটি আমার মতো করে একটা ডিজাইন তৈরি করছি। তারপর হচ্ছে এখানে একটা ইমেজ নিব। ইমেজটা দেখেন আমি ইমেজটা কীভাবে ইয়া করি। এখান থেকে ইমেজটা দেখেন আপনারা একটু। আমি একটু মিস্টেক করেছি, তাও হচ্ছে মনে করেন আমি ব্যাকগ্রাউন্ড কালারের ক্ষেত্রে আমাকে নেওয়ার দরকার ছিল সলিড কালার। আমি গ্রেডিয়েন্ট নিয়েছি, আমাকে একটা সলিড কালার নিলাম, একটু ডার্ক নিলাম বা এই কালারটা নিলাম, অথবা অন্য একটা কালার নিতে পারি, সলিড কালার। ওকে, তো আমি গ্রেডিয়েন্ট জায়গায় সলিড কালার নিয়েছি। তো এখন দেখেন এটাকে আমি যা করব তা হচ্ছে মনে করেন সে আগের মতোই কালার ফিল্টারে গিয়ে একদম 0 করে দিব, অপাসিটি কমে দিব, অপাসিটি একদম মোটামুটি 13 করে দিলাম। তারপর যা কাজ হচ্ছে তা হচ্ছে মনে করেন আমি একটা শেপ নিব, শেপ নিয়ে অবশ্যই আমি একটা গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্টের মধ্যে কোন কালারটা নিব জানেন? প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে গ্রেডিয়েন্টের যে কালারটা আমি ব্যাকগ্রাউন্ডে দিয়েছি, হ্যাঁ, এই কালারটা নিব এক পাশে, আর অপর পাশে এটাকে আমি একদম নান কালার, মানে অপাসিটি একদম কমে দিব, 0 কালার। একটু মিস্টেক হয়ে গেছে, এখানে কালারটা আমার নেওয়া হয় নাই। এখন ঠিক আছে। তো এখন এটাকে মনে করেন এইভাবে ধরে মিচিং করে দেবে, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজটাকে একদম ম্যাচিং করে দিবেন, ম্যাচ করে দিবেন। ম্যাচ হয়ে গেছে মোটামুটি। এই পাশে অপর পাশে এইভাবে আমরা এটাকে ঘুরে নিব। আরেকটা কপি দেব, বাস আরেকটা কপি দিয়ে এটাকে আমরা এখান থেকে ধরে পুরোটা দিয়ে একদম একটা, না দরকার নেই, যতটুকু আছে এখানে একটা মিস্টেক হয়ে গেছে, তা হচ্ছে দেখি ব্রেক দিই,
কোথাও যেন একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটু বাস দুইটা দিয়ে ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়ে যাওয়া গেলে 3টা দিলাম ম্যাচিং করার জন্য। ওকে, তো এটাকে আমরা উপরে তুলে দিব, কপি, ম্যাচিং হয়ে গেছে। ওকে, তো সবগুলিকে আমরা একটু মার্চ করে ফেলি। আমরা সব একটু আবার মিস্টেক হয়ে গেছে কোথাও। নিচেটা খুব ম্যাচ হয়েছে, বাট উপরেটা ম্যাচ হয়নি তেমন। আচ্ছা, এটা আমরা আবার নিচ্ছি। হ্যাঁ, আমরা আবারও নিচ্ছি, শেপে চলে গেলাম, গ্রেডিয়েন্টে যাব। গ্রেডিয়েন্টে গিয়ে নিচে কালারটা আমরা দেব ব্যাকগ্রাউন্ড থেকে যে কালারটা আছে এই কালারটা, আর এখান থেকেও কালারটা আমরা নান করে দেবো, অপাসিটি একদম কমিয়ে দিব। ঠিক আছে, আশা করি প্রবলেম হবে না। এটাকে আমরা একটু ছোট করে নেব, শুধুমাত্র এই জায়গাটা আমরা ম্যাচ করব, শুধুমাত্র এই জায়গাটা আমরা ম্যাচ করব। ওকে, এই জায়গাটা ম্যাচ হয়ে গেছে। এখন অপোজিটের জায়গাটা আছে আমরা এটা ম্যাচ করব। হ্যাঁ, মোটামুটি ম্যাচিং হয়ে গেছে। জায়গাটা তারা যেন কেমন যেন একটা ঘাটতেরামি করে দেয়, ম্যাচিং হইতে যাচ্ছে না। আচ্ছা, যতটুকু হয়েছে আমরা ইমেজটাকে আরেকটু অপাসিটি কমে দিব। ওকে, ইমেজের অপাসিটিটা আরেকটু কমে দিব। এতটুকু। এখন সবগুলিকে আমরা মার্চ করে দিব, মার্চ না করে লক করে দিই, ইমেজটাকে লক করে দিলাম। ওকে, তো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে তা হচ্ছে, মনে করেন শেপ নিব। শেপের কালারটা আমরা ইচ্ছা করলে আমরা হলুদ রাখি, বা আপনি ইচ্ছা করলে অন্য কালারও রাখতে পারেন। এটাতে আমরা একটা রোডের ম্যাপ বানাবো, দেখতে পারবেন আপনারা। অবশ্যই আপনার একটু সমান সমান করে নেবেন। ওকে, আমরা এই সবগুলো একটু মার্চ করে নিয়েছি ধরে। এটাকে একটা কপি করব, কপি করে আমরা 3D রোটেটের মাধ্যমে এটাকে আমরা রোটেট করব, 3D রোটেট। ওকে, তো এটাকে আমরা মোটামুটি সমান করে দিব, সবগুলিকে এই দুইটাকে মার্চ করে দিব। এখন কাজ কি, এখন দেখেন
এখন আমরা প্রসক্রিপটিভ টুলসে যাব, এনেবল করে দিব। এনেবল করে দিয়ে প্রসক্রিপটিভ টুলসে এখানে এভাবে একটা টান দিব, এভাবে একটা টান দিব। যদি মনে করি না হচ্ছে না, তাহলে এটাকে আরেকটু দূরে নিব, ঠিক আছে। এখন এটাকে এনেবল করে প্রসক্রিপটিভ টুলসের মাধ্যমে এভাবে একটা টান দিব। ওকে, যতটুকু হয়েছে আরেকটু ভালো হতো, বাস তাড়াহুড়া করছি তো। তো এখন হচ্ছে মনে করেন এখন একটা কার্ড নিয়ে আসবো ফ্রম গ্যালারি থেকে। সো এখানে আমরা নিচে কিছু সেই আগের মতো কিছু একটা শেডু বা দেখেন, আমার ইচ্ছা ছিল প্রসক্রিপটিভ টুলসের মাধ্যমে, দেখেন এখন ইচ্ছা করলে কাজটা এখনও পসিবল। এটাকে ম্যাচিং করে গাড়ির ভিতরে ঢুকে দিলাম। এখন অনেকটা হয়ে গেছে। ওকে, এখন আমরা আরেকটা ইফেক্ট ব্যবহার করতে পারি, তা হচ্ছে মনে করেন আমরা সাদা কিছু নিলাম, কপি, কপি, এই চারটাকে মার্চ করলাম। এই চারটাকে এখান দিলাম। ওকে, এখন এই সবগুলিকে মার্চ করব। এটা একটা কপি করে এটাকে রোটেট করব, 90 ডিগ্রি করবো বসে, হ্যাঁ, তাহলে অ্যাকুরেট হবে। তারপর এটাকে আমরা কি করব, দুটোটাকে মার্চ করে ফেলব। এখন কাজ কি দেখেন, এখন কাজ হচ্ছে দেখেন, আমরা এটা একটু ছোট করব। ছোট করে অবশ্যই আমরা এটাকে কারের নিচে নিতে হবে, কারের নিচে নিতে হবে। এখন এটাকে আমরা প্রসক্রিপটিভ টুলসের মাধ্যমে আরেকটু ইফেক্ট করে নিব। নো,
বাস এতটুকু করলাম। তো এটাকে আমরা মনে করেন অপাসিটি কমাই দিব। এটাকে আমরা হলুদের নিচে রাখতে পারি। হ্যাঁ, এখান থেকে সেম আরেকটা কপি। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, শুধুমাত্র আমাদের এই জিনিসটাকে অ্যাকুরেট রাখার জন্য আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর শেপটা এটার সাথে মনে করেন একটা মার্চ করে নিব, এই শেপটা আর সাদাটা। মার্চ করে নেওয়ার মানে কি হচ্ছে, এটাকে আমরা এতটুকু করে ফেললাম। ওকে, তো এটা অবশ্যই আমরা হলুদের নিচে নিয়ে আসবো। তো এটাকে একটা কপি করব, কপি করে আমরা 3D রোটেট করব। সেম আমরা এটাকে এই পাশে আনবো, অবশ্যই যেন এটা হলুদের নিচে আসে। ওকে, আমাদের হয়তো এই সাদাগুলির একটু অপাসিটি কমাইতে হবে। আমরা এখানে কতটুকু করেছিলাম, আর একটু করে দিই। এখান থেকে আবার 42 দিই। বাস আমাদের কিন্তু অন্যরকম একটা কার। আপনি ইচ্ছা করে এটা যদি ভালো না লাগে এটা নাও রাখতে পারেন, ইচ্ছা করে রাখতে পারেন। এখানে একটা লেখা লিখে দিবেন, বাস কারের ডিজাইন কিন্তু একটা হয়ে গেছে। হ্যাঁ, নিচে যে শ্যাডোগুলি আছে শ্যাডোগুলি দিয়ে দিবেন। ওকে, বাস পিছনে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে, আর কিছু বাস লেখা থাকলে দিতে পারেন। এভাবে কিন্তু আপনি চমৎকারভাবে একটা ডিজাইন তৈরি করতে পারবেন। কারের আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। আমি আসলে আপনাদেরকে প্রজেক্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র আইডিয়া দেওয়া। ওকে, আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি, তা হচ্ছে মনে করেন দেখেন এখানে হচ্ছে কারের শুধুমাত্র এখানে একটা শেপ দিয়েছে, প্লাস আরেকটা। এটা আপনার বেজিয়ার টুলসের মধ্যে খুব স্মুথলি করতে পারবেন। আর এখানে একটা ইমেজ দিয়েছে, ঠিক আছে, এখানে একটা ইমেজ দিয়েছে, ইমেজের মধ্যেও গাড়িটা দিয়েছে, প্লাস পিছনে একটা শেপ দিচ্ছে। দেখেন একদম সিম্পল, এগুলো আপনারা কিন্তু খুব সহজে করতে পারবেন। আশা করি সোশ্যাল মিডিয়া আপনার লোকাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড সম্পর্কে মোটামুটি আপনাদের ভালো একটা ধারণা হয়েছে, আইডিয়া চলে এসেছে। প্র্যাকটিস করতে থাকলে ইনশাল্লাহ আপনাদের ফলাফল ভালো হবে। আপনারা এই ডিজাইনগুলি নিয়ে ইনশাল্লাহ ক্লায়েন্টের কাজ করতে পারবেন, বিহ্যান্সে অ্যাকাউন্ট খুলতে পারবেন। ইনশাল্লাহ আপনারা অনুশীলন করতে থাকুন। আজকের ক্লাস এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।